আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। সিএনএনের বিশ্লেষণ, আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। ইরান চুক্তি করতে চায়, এখন তাদের সঙ্গে যা খুশি তাই করতে পারি, ট্রাম্প। ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর এই উদ্যোগকে একটি নিরাপত্তা ছাতা হিসেবে অভিহিত করা হয়েছে। আল জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র জানান, এই প্রকল্পের কাজ মাত্র শুরু হয়েছে। অভিযানটি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক জাহাজ মালিক এবং বীমা কোম্পানিগুলো একে স্বাগত জানিয়েছে। তারা এই পদক্ষেপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে একটি নিরাপদ করিডোর এবং নিরাপত্তা বলয় তৈরি করা। এর ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো যে কোনো ধরনের ঝুঁকি বা হামলা থেকে মুক্ত থাকবে। মুখপাত্রের মতে, প্রজেক্ট ফ্রিডম একটি অস্থায়ী অপারেশন, তবে পরিস্থিতি বিবেচনায় জলপথের নিরাপত্তা বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সিএনএনের বিশ্লেষণ, আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রায় ১ মাস পর সংযুক্ত আরব আমিরাতে ইউএই ফের হামলা চালিয়েছে ইরান। সোমবারের ৪ মে এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং জ্বালানি নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান কেন শুধুমাত্র আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করল, তার পিছনে দুটি প্রধান কারণ থাকতে পারে বলে উঠে এসেছে সিএনএনের এক বিশ্লেষণে। ইরানের এই হামলার একটি অন্যতম কারণ হল বৈশ্বিক জ্বালানি বাজারে আরব আমিরাতের প্রভাব খর্ব করা। হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় যখন প্রতিবেশী দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে, তখন আমিরাত ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে এড়িয়ে সরাসরি ওমান উপসাগরের সাথে সংযুক্ত, যা সোমবারের হামলার মূল লক্ষ্য ছিল। হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যায়। হামলার ঠিক আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকেও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত দেখানো হয়। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম শুরু হওয়ার সাথে এই হামলার সময়ের মিল থাকায় এটি স্পষ্ট যে ইরান কেবল হরমুজ প্রণালী নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহ বিঘ্নিত করার সক্ষমতা ও ইচ্ছার জানান দিতে চাইছে। দ্বিতীয় প্রধান কারণটি হল ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠতা। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। আমিরাতও তাদের প্রথাগত আরব ও মুসলিম মিত্রদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে এই কৌশলগত জোটকে ইরান চুক্তি করতে চায়, এখন তাদের সঙ্গে যা খুশি তাই করতে পারি, ট্রাম্প। ইরানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছতে মরিয়া। ট্রাম্পের মতে একসময় ইরান পুরো মধ্যপ্রাচ্য দখলের পরিকল্পনা করলেও বর্তমানে তারা কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে।
ট্রাম্প জানান, ইরানের উপর আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ ইস্পাতের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে। এই অবরোধের ফলে দেশটির পরিস্থিতি এখন সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে এবং এই কৌশলটি সফলভাবে কাজ করছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, জাহাজটি মার্কিন পাহারায় থাকা নৌবহরের সঙ্গে ছিল না। এটি একা চলাচল করার সময় হামলার শিকার হয়। ইরানের কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা আমার সাথে অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলে, কিন্তু টিভিতে গিয়ে আবার তা অস্বীকার করে বলে যে কোনো কথা হয়নি। ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি এখন তলানিতে। এমন বিধ্বস্ত অবস্থায় যে কোনো দেশই নিজেদের বাঁচাতে চুক্তির পথ খুঁজবে এবং ইরানও এর ব্যতিক্রম নয়। তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাইলে এখন ইরানের বিরুদ্ধে যা খুশি তাই করতে পারি। ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশে শহরের আরঘাওয়ান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় মঙ্গলবার শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে। এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮০ জনের বেশি। এই হামলার মাধ্যমে রাশিয়া চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। মঙ্গলবার ৫ মে বিকালে রুশ বাহিনী এ হামলা চালানো হয়। এ সময় রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্ব দিকের ক্রামাতোরস্ক, দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধুমাত্র এই অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময়ে এই হামলা চালানো হল যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। অন্যদিকে আগামী ৩ দিনের মধ্যে মস্কো একটি যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। আগের দিন সোমবার কিয়েভ ও মস্কো এ পাল্টাপাল্টি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন ৪ জন। এছাড়া পোলতাভা ও খার্কিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী পরিচালক সিইও সেরহি কোরেৎস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের ৩ কর্মচারী ও ২ জন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় আমাদের ব্যাপক ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে প্রায় ৩৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর এই উদ্যোগকে একটি নিরাপত্তা ছাতা হিসেবে অভিহিত করা হয়েছে। আল জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র জানান, এই প্রকল্পের কাজ মাত্র শুরু হয়েছে। অভিযানটি শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক জাহাজ মালিক এবং বীমা কোম্পানিগুলো একে স্বাগত জানিয়েছে। তারা এই পদক্ষেপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে একটি নিরাপদ করিডোর এবং নিরাপত্তা বলয় তৈরি করা। এর ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো যে কোনো ধরনের ঝুঁকি বা হামলা থেকে মুক্ত থাকবে। মুখপাত্রের মতে, প্রজেক্ট ফ্রিডম একটি অস্থায়ী অপারেশন, তবে পরিস্থিতি বিবেচনায় জলপথের নিরাপত্তা বজায় রাখতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।